মন খারাপ করিস রে ভাই, বাকি তুরই আছে, তুরই থাকবে, তোর কাছ থেকে কেউ কোনোদিনও কেড়ে নিতে পারবে না, বুঝলি তো? সেই জন্যই লয় বড়া, শুধু আমার আব্বাকেই আমার রাগ ধরছে জানিস তো। কি আর করবি বল, তোর আব্বা মানে একটু পুলি পাকা লোক। শালা বারে চোদা আব্বা যদি একবার যায় ওদের বাড়ি তাহলে সব সমস্যার সমাধান মিটে যায়। বল তুই বল। না গেলে আর কি করবি বড়া, এক যদি লোক নয় তোর বাপ, সেই জন্যই তো। চিন্তা করি না ফালতু সুখ, তাকে দিয়ে খবর আনা করাছে আমি। ভাল লাগে না বড়া, জানের ভিতরে মুড়ি লাগিয়ে। শালা আব্বা হবো না, বড়ার মাথা হবো না। নিজের ছেলের একটু শালা সুখ খুঁজছে না, শালা হারাবে, খালি টাকা 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 করে দিয়ে বেড়াইছে। টাকাও তো দরকার, খেতেও তো হবে। খেতে তো হবে, সেটা তো বড়া বুঝছি। রাতে শুতেও তো হবে, সেটাও তো বুঝতে হবে। বল। তা তো হবে, না গেলে আর কি করবি বল? ওই তো ফালতু এসে তো। কি হইল বে, কাঁদছিস কেন বে? তোর আব্বা মনে মেরে দিল রে? হে ফালতু মারেনি। তাইলে কাঁদছিস কেন? একটা উপকার করে দে না ভাই। কি উপকার? একটু পাখিকে খবর দে না, বল ফুটে তোমার সাথে দেখা করবে। কেন, কি হয়েছে? যা ভাই যা, এসে শুনবি যা। কি হয়েছে বল না। এখানে শোন। বল। পাখিকে ফুস করে একবার ডেকে লাই না ভাই। আবার ওদের বাড়ি যেতে হবে বড়া? যা না ভাই, যা না। ঠিক বড়া। যা না রে ভাই। বেশ ঠিক আছে, আমি দেখছি। ওরে আমার ভাই রে, যা রে। বেশ দেখছি, ভাই বলতে না দেখছি। মন খারাপ করি না, ও ঠিক ওকে দেখলি চলে আসবে। এ তো পরম সৌভাগ্য আমার। পরম সৌভাগ্য শুধু আপনার নয় বিয়াই, পরম সৌভাগ্য আমারও। সত্যি বিয়াই, আপনাকে বিয়াই করতে পেরে আমিও খুবই ধন্য। তাই নাকি? বাহ বাহ। আর আমাদের বিয়ান সাহেবা কি বলেন? আমি আর কি বলবো বিয়াই, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে। এ তো খুবই আনন্দের কথা, খুবই সুখের কথা। আমার মেয়ে খুবই ভাগ্যবতী যে আপনার ঘরের বউ হয়ে যাবে। সো ভেরি নাইস বিয়ান। বিয়ানের ডাগর ডাগর চোখ, কপালে লাল টিপ, ওহ অন্তরটা ঘাইল হয়ে গেছে। তা বিয়ান, তোমার বয়স কত? কত হবে? এই 33 বছর রানিং চলছে। ও বিয়াই, ইয়েস বিয়াই। তাইলে এবার আমাদের পাখিকে এনে দেখাই নাকি? পাখি মায়ের জন্যই তো আমাদের এই পেকুকে নিয়েছি আপনার বাড়িতে বিয়াই, এসে খাওয়া দাওয়া করে আর আপনাদের সাথে পরিচয় হয়ে নিজেকে খুবই আনন্দিত উপভোগ করছি। আবার তোমরা আমার বিয়াই আর বিয়ান হচ্ছ, এর থেকে আনন্দ জিনিস আর কি হতে পারে? তবে একখান কথা আমি বলবো বিয়াই। হ্যাঁ বলো বিয়াই, কোনো অসুবিধা নাই, বলো। বিয়ানের সাথে তোমার পুরোপুরি ভাবে সাজমানটা হয়, তার কারণ আমাদের বিয়ান সাহেবা যেরকম হস্তগত জিনিস, সেই হিসাবে বিয়াই রাগ করো না বলছি বলি, তোমার সাথে কিন্তু পারফেক্ট হয়নি। এই ছেলেবেলায় বিয়ে হয়েছিল তো, বাবা মা পছন্দ করে দিয়েছিল, তো আর কি হবে। সো বিউটিফুল, ভেরি নাইস জুটি। ড্যাড। হ্যাঁ বেটা বলো। বলছি তাড়াতাড়ি মেয়েটাকে দেখাইতে বল, আবার তো বাড়ি যেতে হবে আমাদেরকে। আফকোর্স বেটা, কেন নয়, অবশ্যই দেখাবে। বিয়াই, আমার রাজপুত্র ছেলে আপনার কন্যাকে দেখতে চাইছি, এবার নিয়ে আসুন। ওকে যাও গো গিন্নি, পাখিকে নিয়ে আসো। যাই। তবে বিয়াই, তোমার মাথায় চুল না থাকতে পারে, তুমি হ্যান্ডসাম দেখতে। আব্বা এই কাশি না হাসছে। পাখি, কি রে তুই কাঁদছিস কেন? আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। তো এরকম কথা বলিস না, তুই তো তোর বাপকে ভালোভাবে জানিস। তুমি তো জানো মা, আমি ফুটুকে ভালোবাসি। হ্যাঁ টাকা আমার দিকে যা হবার হয়ে গেছে, সব ভুলে যা। এখন তো বাইরে লোক বসে আছে দেখার জন্য, তাতে চো তোমরা জোর করে আমার বিয়ে দেবে মা? আমরা তো সুখ চাই, বুঝলি তো? কি সুখ চাও আর কতটা সুখ চাও সে তো বুঝতেই পারছি। বাইরে ছেলে আর ছেলের বাবা অপেক্ষা করছে তোকে দেখার লেগে। চো চুপচাপ থাকবি ওখানে, যে কোনো কান্নাকাটি করবি না। আয় আমার সাথে আয়। বিয়াই, হ্যাঁ বিয়াই বলুন। এই হচ্ছে আমার মেয়ে পাখি। সত্যি বিয়াই, ভগবান নিজের হাতে তৈরি করেছে আপনার মেয়েকে। দেখে আবার বিয়ান সাহেবাও ভালো। আব্বা গো। ইয়েস বেটা। আপনার যে বৌমা হবে তার মনটা একটু ভারী ভারী, কোনো কি অসুবিধা হয়েছে নাকি? ভারী ভারী দেখতে হবে, তাইলে ওজন করিয়ে তাকে। এত কোনো ভালো লাগছে আব্বা। তা বিয়াই, হ্যাঁ বলুন বিয়াই মশাই। দাঁড়াও বিয়াই, এক সেকেন্ড। কিরে আব্বা, বৌমাকে পছন্দ হয়েছে তো? হ্যাঁ আব্বা, পছন্দ মানে সেই পছন্দ হয়েছে আব্বা। তাড়াতাড়ি ফাইনাল ডেট, ইওর টাইম ডেট। হোয়াট ননসেন্স।
একটু চেপি বসি নাকি বিয়াই? হ্যাঁ বিয়াই, অবশ্যই বিয়াই। बियाई नो टेंशन, ओनली डाले चाले खिचड़ी। कर्फ्यू गाड़ी में 5टा लोग लेके आएंगा, भी इधर से पढ़ाएंगा और लेके जाएंगा, ओके? মানে বুঝতে পারলাম না বিয়াই। What the hell you bloody liar? মানেটা তুমি বুঝতে পারলে না? কোনটা বিয়াই? এই বিলাডি টায়ার নাকি বলেন ওইটা, না আগে যেটা বলেন সেটা? বুঝতে পারেনি রে বেটা। ড্যাড, বিয়ে শাদীর ব্যাপার একটু বাংলায় বুঝিয়ে বলো প্লিজ, শুধু আমার জন্য ড্যাড। ওকে ওকে, আই লাইক ইট। বিয়াই। হ্যাঁ বিয়াই বলুন। আমার ছেলে আপনার মেয়েকে একবারে মন থেকে পছন্দ করেছে, তো আমার ছেলে আর আমি অ্যাকচুয়ালি একমত, ফুল রাজি। আপনার ঘরের ওই প্রাণের পাখিকে আমার ঘরের বউ করে আমি নিয়ে যেতে চাই। আমার টাকা পয়সা কিছুই চাই না। আমি শহরে চাকরি বাকরি করি, আমার ছেলেও ভালো একটা ব্যবসায়ী সাথে যুক্ত আছে। আবার তার থেকেও বড় জিনিস সম্পর্কে আপনি আমার বিয়াই, আপনার কাছে তো আমি অর্থের দাবি করতে পারি না, বলো বিয়াই? ঠিক আছে, খুব ভালো কথা বিয়াই। তাহলে এবার আপনি বলুন কবে আমি বরযাত্রী নিয়ে একবারে আসবো? হ্যাঁ, একবার তোমার বিয়ানকে জিজ্ঞেস করলি। হ্যাঁ গো, তাহলে পাখিকে বিয়ে করতে কবে আসবি বলো? আজকে কি বার? আজকে তো শনিবার নাকি? হ্যাঁ হ্যাঁ বিয়াই। তাহলে আজকে যদি শনিবার হয়, রোববারটা বাদ দাও, সোমবারে আসতে বলো। মানে কাল বাদ পরশু? হ্যাঁ হ্যাঁ বিয়াই, ভালো হবে না? অফকোর্স বিয়াই, কেন নয়? তাহলে ওই কথাই পাকা কথা রইলো, আজকে শনি রবি সোমবারের দিন আমরা একবারে লোকজন নিয়ে আপনার মেয়েকে বিবাহ করে নিয়ে এখান থেকে চলে যাবো। হ্যাঁ বিয়াই, সেটাই খুব ভালো হবে, খুব সুন্দর হবে। ও সো ভেরি নাইস বিয়াই। তাহলে বিয়াই ভালো থেকো, সুস্থ থেকো বিয়ান। তাহলে আবার সামনে সোমবারে দেখা হচ্ছে। হ্যাঁ ভাই, হ্যাঁ। চলো বাপ সুপুত্র। ইয়েস ড্যাড। তাহলে বিয়াই আসি, ভালো থেকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বিয়াই। বিয়ান আসি। এসো ভাই। বৌমা আসি, তাহলে ভালো থেকো। একটু হাসতে কি তোর কষ্ট হয়েছিল নাকি? তুমি তো হেসেছো বাবা, তুমি হাসলেই হবে। পাখি, তুই ঘরে যা। বলে দিও বিয়ে ঠিক হয়ে গেছে, কোনো পঁয়তারা যাতে না হয়। বেশ গো, তুমি বকো না, সব আমি বুঝিয়ে দিয়েছি, সব বলে দিয়েছি। ভালো কথা। আমি মাথা 2-4টি লোককে বলি রেখে দিচ্ছি, পরশুদিন তো আবার বিয়ে পাখির। বেশ যাও। হ্যাঁতলামো করিস না, ওইসব ভুলে যা, বিয়ের 3 তারিখ ঠিক হয়ে গেছে। ঠিক করলি কেন? আমি এই বিয়ে করবো না। এই কি লো, আজ বাদে কাল তোর বিয়ে, পরের ঘরে যাবি, ওরকম করিস না লো। ছেলে ভালো বিদেশে থাকে, কারি টাকা ইনকাম করে, তোকে ভালো ফাইভ কে এটা? আর ও গ্রামের চোরা ফালতু, তুমি এখানে কি ব্যাপার? কি আড়ালে আডালে দাঁড়িয়ে কথা শুনছো কেন ফালতু? আড়ালে আডালে নয় গো রূপালী দিদি, একটু ভাই পাখিকে ডাকছে, সেই জন্য ডাক গেলাম। আমি অনেকক্ষণ থেকে এর দাঁড়িয়ে আছি, কারো সারা শব্দ পেছি না, সব ঘরের ভিতরে চিল্লা চাচা করছে। তুমি তো আর বান্ধবী হও, তুমি একবার ওকে দিয়ে বলো গা, বলো পুজো তোকে ডেকেছে সন্ধ্যেবেলায়। বেশ ঠিক আছে, তুমি যাও, আমি ওকে বলে দিচ্ছি, যাও তুমি। ঠিক আছে তাড়াতাড়ি বলবে কেন? হ্যাঁ বলবো, তুমি যাও। ভালো পাত্র আমার দরকার নাই গো। বলিস না এরকম কথা, বলিস না, এরকম কথা বলিস না। ও ছুড়ারও যা আছে, যার সাথে বিয়ে হচ্ছে তারও সেই একই হেতির আছে। তাইলে ওর তো কিছু চিন্তা না তোর। খারাপটাই ভাবছি, ভালোবাসাটা ভাবছো না। বালের ভালোবাসা না তোর। কুটবই না ফটিকের মাথায় ডাক, আর ভালোবাসা করবি তো অকর্মা ছোড়াকে ডাক। তাই হয়েছে তুললো। চাকরিওয়ালা ছেলে দেখতে পাওনি? ওই অকর্মা ছোড়াটাকে পছন্দ হইলো, বাপের ঘরে বসে খায়। অকর্মা কেউ কোনোদিনও চিরদিন থাকে না, ঠিক একদিন কাজে লাইনও খুঁজে নিত। এলা চুপ না। কাকিমা, তুমি কখন এলে মা? এই তো এলাম কাকিমা, এখনই এলাম। দেখ মা, আমি একটা কথা বলছি শোন। জি কাকিমা বলেন। পাখির বিয়ে ঠিক হইলো সামনে সোমবারে। ছেলে ভালো, বংশ ভালো, ছেলে চাকরি করে, তাতে ও চুরি আমত করছি। তাইলে তুই বল মা, ওই একটা কোন ছোড়াকে ভালোবাসে ফুটু নাকি না, তার জন্য কাঁদছি। তাইলে তুই বল মা, ও নিজের কপাল নিজে ভাঙবে না যদি ওই ছোড়াকে বিয়ে করে ও? বেশ কাকিমা, আমি পাখিকে সব কথা বুঝিয়ে বলছি, আপনি যান। বুঝি বল তোমার, একটু বুঝিয়ে বল, ছুরিকে পাগলামো করছি, বুঝিয়ে বল তোমার। ঠিক আছে, আমি বুঝিয়ে বলছি কাকিমা, আপনি যান। পাখি, আমি সবই বুঝতে পারছি রে বান্ধবী, কিন্তু কি করবি বল? তুই বল, ফুটু আমাকে কত ভালোবাসে, আমিও ফুটুকে ভালোবাসি। যদি আমি ওকে না বিয়ে করি, যদি অন্য কোনো ছেলেকে বিয়ে করি, তাহলে বাঁচতে পারবে? ও তো সুসাইড করবে, তাইলে বল। সবই বুঝতে পারছি রে বান্ধবী, কিন্তু কি আর করার আছে বল? আমি এখন কি করব বল তো? হ্যালো, কি না বল? সে কি ও ছোড়াটার নাম লো ফালতু? হ্যাঁ ফালতু। সে তো বাইরে গাছতলায় দাঁড়িয়ে ছিল না কখন না? এই তো কিছুক্ষণ আগে আমার সাথে কথা হলো তো। কি কথা বল, কি হয়েছে কথা বল। তুই খোঁজে ছিল, ফুটু নাকি তোকে দেখেছে, সেই জন্য ও বলতেছিল তোকে যে বাইরে দাঁড়িয়ে ছিল, তাই নাকি না? হ্যাঁ তোকে 5টার সময় দেখা করতে বলেছিল। হে বোন, তুই কাজ কর না, বল। তুই যেমন করে হোক মাকে একবার বুঝিয়ে বল যে কাকিমা আমাদের বাড়ি পাখি একবার যাক, ঠিক আছে? ওই ফাঁকে গিয়ে ওর সাথে দেখা করে চলে আসবো আমি। হ্যালো, পালিয়ে মালিয়ে যাই না, তাহলে আমি আবার ফেঁসে যাবো না।
ওর সাথে দেখা করে চলে আইবো। বেশ ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি, তুই চুপ। দেখ বোন, দেখ দেখ। শালা বৈদ্যর বাচ্চা, বৈদ্য কোন গেছে রে? আসার কোনো নাম আছে? ও তো আড়াল থেকে ওর সাথে দেখা করবে না, মনে হয় দাঁড়িয়ে আছে কোনো ফাঁকে মাকে। যতই ফাঁকে থাকুক, তাও এত দেরি হবে? 1 ঘন্টা হয়ে গেল যাবে। গান মাই তোকে পাঠানোর দরকার কি ছিল? তুই গেলি না? তোমার যখন অতই হামলা কামড়ি, তুমি গেলি হইতো। ওই আচ্ছা কি হইলো? ওনে তাকাই গেলে বে গুদমারানি ভাই, তুই পাখিকে ডাকতে গেলি না ওদের বাড়িতে জামাই ষষ্ঠী করতে গেলি? ইরি সর্বনাশ, গাল দিকে বেটা। আমি তোর উপকার করতে গিয়ে গাল খাবো লাইবে? শালা মানুষের উপকার করাও দোষ, না করাও দোষ। এ কি হইছে বল? দেখা পাইনি পাখির। এতক্ষণ কি করছিলি বে? ওদের গাছের গোড়ায় দাঁড়িয়েছিলাম, বেরোবে করে দিয়ে বেরোইলো না কো। তুই দেখা পাইনি রে? না বললাম বড়া, তুই যা। দেখা পেয়েছি কিন্তু ওর পাইনি, ওর বান্ধবী পেয়েছে। বান্ধবীকে বলেছি ফুটু ভাইয়ের সাথে 5টার সময় দেখা করতে। সত্যি করে বলেছিস তো? চোখ ছুঁয়ে বলছিস, সত্যি করে বলেছি তোমার সাথে দেখা করার লিগে। এই ফুটো বলিছে যখন নিশ্চয়ই তোর সাথে দেখা করবে। ওর সাথে দেখা না করতে হলে আজকেও রাতে ঘুম হবে না আমার। ওদের আজকে কিন্তু একটা জিডি ঝগড়া হয়েছিল ঘরের ভিতরে, বিয়ে করে। হ্যাঁ ভাই, ওর মা বলছিল লো ভালো ছেলে লো, অমুক লো তমক লো। আমি তো ওইখানে শুনছিলাম দাঁড়িয়ে। বলছে চাকরিওয়ালা ছেলে, ভালো ছেলে, এদের পয়সা আছে, তোকে বড় বড় রেস্টুরেন্টে চা খাইতে নিয়ে যাবে, প্রচুর টাকা। আবার এরা বিনা জাপানি তেলে বিশাল পালিশ করতে পারে, কুটান করে লজ হয়, তাই বলছিল রাত 9টার পরে যখন খাটের উপরে শুয়ে প্যান্টি খুলে যখন ঘুরবে, পাক করে লজ হবে, তাই বলছিল।